الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وإلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وإلى أعمالكم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা নামাজের উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আমি ছাড়া কোনো মাবুদ নাই, অতএব তোমরা আমার ইবাদত করো এবং আমার স্মরণে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে
নামাজের উদ্দেশ্য স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাই সারা পৃথিবীর মালিক, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর মতো মাবুদ হওয়ার, ইবাদত নেওয়ার যোগ্য আর কেউ নাই। অতএব সকলের উচিত আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত কিভাবে করব? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আকিমিস সলাতা লিযিকরি, নামাজ প্রতিষ্ঠা করো। তো নামাজের মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহকে মানা, আল্লাহর ইবাদত করা। আর এই কারণে নামাজ এমন একটা আমল, ওলামায়ে কেরাম বলেন যে নামাজ এমন একটা আমল, যে আমলের মধ্যে বা যে আমল করার ক্ষেত্রে মানুষের কোনো হাত নাই। কেউ যদি নিজ ইচ্ছায় আমল করতে চায়, নামাজ পড়তে চায়, তো তবে তার নামাজ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, যে তোমরা নামাজ সেভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে দেখো নামাজ পড়তে। অর্থাৎ আমি যদি মনে করি নেই নামাজ তো আল্লাহর ইবাদত করা, আল্লাহর স্মরণ করা, তো আমি আল্লাহর স্মরণ করব, আমি জুমার নামাজ পড়ব আল্লাহর স্মরণের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তো উজু ছাড়া আমি নামাজ পড়তে আসলাম, তো এই নামাজ কি হবে? অথবা আমি উজু করলাম কিন্তু নামাজের শুরুতে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলতে হয়, সবাই বলে, আমি বললাম না, আমি আল্লাহু আকবার না বলে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাও তো আল্লাহর দোয়া, কোরআনেরই আয়াত, আমি পড়লাম। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা যেটা রুকুন, এটা আমি বললাম না, আমি আল্লাহরই ইবাদত করলাম। তো যদি মানুষ নিজ ইচ্ছায় আল্লাহর ইবাদত করতে চায়, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করতে চায়, তো সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। নামাজ এমন একটা আমল যার শুরু থেকে শেষ প্রতিটা জিনিসের মানদণ্ড, এটার সঠিক বা বেঠিক, আপনার এটা সঠিক হয়েছে না বেঠিক হয়েছে, এর মানদণ্ড হলো আল্লাহর রাসূল স্পষ্ট বলছেন, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে দেখো, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো, এইভাবে যদি তোমার নামাজ হয়, তোমার নামাজ সঠিক। আজকে অনেক ভাইকে দেখা যায় জামাতে আসে, তো নামাজে দাঁড়ায়, মাঝখানে জামাতের দোনোজনার জামাতের মাঝখানে অনেক ফাঁকা, সে নিজে জায়নামাজ বিছাইছে, দোনো পাশে অনেক ফাঁকা। আবার অনেকে দেখা যায় যে তার সমস্যা, সে তার কোমরে ব্যথা মনে করছে, সে চেয়ারে বসে নামাজ পড়ল। অথবা আরেকজনে সে সবাই রুকু করে, সে রুকু করলো না, যে আমি তো আল্লাহর ইবাদত করি। অনেক মানুষ তো এমনও আছে যে যারা নামাজ পড়তে আসছে, তার প্যান্ট একেবারে নিচু হয়ে আছে, তার কোমর নাভি দেখা যাচ্ছে, যে তাকে বলা হইল, ভাই আপনার এই যে প্যান্ট যে নিচু হয়ে আছে, এটা তো সতর আপনার ঢাকা হচ্ছে না, আপনার নামাজ হবে না। এই আপনি কি বেশি বুঝেন নাকি, আমার সে বেশি বুঝেন? অর্থাৎ উনি যেভাবে মনে করতেছেন সেইভাবে উনি নামাজ পড়তেছেন। আর অথচ স্পষ্ট আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ সঠিক বা বেঠিকের মানদণ্ড হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন সেভাবেই আমাকে করতে হবে। এর বাইরে গিয়ে আমি আমার মতো করে যতই আল্লাহকে খুশি করতে চাই, আমি মনে করতেছি আল্লাহ অনেক খুশি হচ্ছে, আমি অনেক নামাজ পড়তেছি, এই নামাজগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অনেক মানুষকে দেখা যায় যে সে ফজর নামাজ পড়ে না, ফজর নামাজের তার ইহতিমাম নাই, সারা রাত শবে বরাতে তাহাজ্জুদ পড়তেছে আর ফজর নামাজের সময় ঘুমাইতেছে। অনেককে দেখা যায় সারা রাত সে ওয়াজ মাহফিলে কাটাইছে, একেবারে ফজর হওয়ার আখ্যান দিয়ে সে ঘুমায় গেছে, তার ফজর নামাজ ছুটে গেছে। এরকম সারা জীবনও যদি নফল নামাজ কেউ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, তারপরও একটা ফরজের সমতুল্য কখনো হবে না। এই জন্য নামাজ এমন একটা বিষয়
যেই নামাজটা কিভাবে করব, কখন করব, তার কি কি উপায়, কিভাবে পড়ব, সব কিছু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ এই নামাজের একেবারে শুরু থেকে কিভাবে হাত উঠাবো, কখন হাত উঠাবো, আপনারা যারা নামাজের ট্রেনিং নিছেন জানেন যে নামাজ কোন পর্যন্ত, আপনার হাত কোন পর্যন্ত উঠাবেন, এই হাতের যে আঙ্গুলগুলো, এই আঙ্গুলগুলো কখন মিশাবেন, কখন আবার খোলা রাখবেন, কখন নরমাল রাখবেন, এগুলোর সব পদ্ধতি আছে। আপনি যখন হাত বাঁধবেন তখন হাতটা কোথায় বাঁধবেন, কখন বাঁধবেন, কখন ছাড়বেন, কখন তাকবীর বলবেন, এই সব কিছু একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে দেখিয়ে দেখিয়ে তারপরে শিখাইছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, লম্বা হাদিস, সমস্ত কিতাবের মধ্যে আসছে যে রসুলের কিভাবে নামাজের বর্ণনা করছেন, যে রসুল এইভাবে ওযু করছেন, এইভাবে হাত উঠাইছেন, এইভাবে কেরাত পড়ছেন, এইভাবে সূরা ফাতিহা পড়ছেন, তারপরে এইটা করছেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, এই নামাজকে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তো এই জন্য নামাজের মৌলিক উদ্দেশ্য হলো যে নামাজ যেমন আল্লাহকে মানার একটা প্রতীক, আপনি আল্লাহকে মানতেছেন এর একটা উদাহরণ হলো নামাজ। কারণ এই নামাজের মধ্যে আপনার কোনো মাথা চলবে না, আপনার নিজস্ব কোনো গবেষণা চলবে না, আপনার নিজস্ব কোনো ধ্যান ধারণা, বাবা বলছে, মা বলছে, অমুকে বলছে। আমি আমার নানিকে দেখতাম সব সময়, সে নামাজ পড়তো, ফজরের নামাজ একটা সুন্নত পড়তো, তারপরে উমরি কাজা পড়তো, এই সব পড়তে পড়তে তার আসল ফরজ, ওই ফরজের সময় তখন সে দাঁড়াইতো ফরজে যখন সূর্য ওঠার কাছাকাছি হয়ে গেছে। তখন দাদিরে যতই, নানিরে যতই বুঝাই যে আপনার ফরজটা একটা ফরজের সমতুল্য, সারা রাত তাহাজ্জুদ, সারা জীবন তাহাজ্জুদ পড়লেও এর সমান হবে না। তো ফরজটা যাতে আপনার সময়ের মধ্যে হয়, সূর্য ওঠার কোনো সন্দেহ যাতে না থাকে, এর আগেই যাতে পড়তে পারেন। আপনার উমরি কাজা সময় নেই, উমরি কাজা বাদ দেন, আপনি শুধু 2 রাকাত সুন্নত আর ফরজ পড়েন। কিন্তু আমার নানি বুঝতেন, আমার বাপ দাদা বলছে, আমি সারা জীবন এইভাবে দেখে আসছি যে তুমি আবার কি আসছো, তোমার কথা কেন শুনবো। নামাজ হলো এমন একটা বিষয় যেখানে আমার বাপ দাদা কি বলছে, আমি কি বুঝি, আমার গবেষণায় কি বলে, আমি বইতে কি পড়ছি। নামাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যেভাবে বলছেন সেইভাবে আদায় করার নামই হলো নামাজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আকিমিস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, কারণ নামাজ মুমিনের উপরে এমন একটা ফরজ, যেই ফরজটার পদ্ধতি আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে, নির্দিষ্ট সময় পড়তে হবে। আমি ফজর নামাজ পড়লাম, কিন্তু ফজর নামাজ পড়লাম সূর্য ওঠার পরে বা সূর্য উঠতেছে, তখন আমি ফজর নামাজ পড়লাম। এই ফজর নামাজকে আল্লাহর কাছে কবুল হবে? অনেকেই ফতুয়া দেয় যে আমি ঘুম থেকে উঠতে পারছি, তো আমার এখনই পড়া লাগবে। কারণ আমি এক আলেমের কাছে শুনছি। ভাই কি শুনছেন আপনি? আলেমের কাছে, যে আলেম বলছে যে যখন ঘুম থেকে উঠবে তখনই নামাজ। আচ্ছা, আলেম আপনার কোন আলেম বলছেন? ঠিক আছে, নির্ভরযোগ্য একজন আলেম পাইলাম। তারপরে আমি বললাম যে এই আলেম যে বলছে, একটা হাদিসের মধ্যে আছে যে মানুষ যখন ঘুমায় বা মানুষ যদি ভুলে যায়, তো তার নামাজ তখনই যখন তার ঘুম ভাঙ্গে, যখন তার মনে আসে। ঠিক আছে, এইটা হাদিসের মধ্যে আছে। এর অর্থ কি, এটা তো আপনাকে বুঝতে হবে। আপনি সূর্য ওঠার সময় নামাজ পড়া হারাম, 3টা সময় নামাজ পড়া হারাম, কোনো নামাজই পড়া যাবে না। সূর্য উঠতেছে, সূর্য মধ্যভাগে আছে এবং সূর্য ডুবতেছে, এই 3টা সময় প্রায় প্রতি সময় 10 থেকে 20 মিনিটের মতো একটা সময় থাকে। এই সময় নামাজ পড়া হারাম। এখন এই সময় আপনি ঘুম থেকে উঠলেন,
ঠিক আছে, ঘুম থেকে উঠছেন, এখনই আপনি নামাজ পড়বেন, কিন্তু এখন তো সূর্য উঠতেছে, অন্য হাদিসের দ্বারা তো এই সময় আপনি পড়তে পারবেন না, তো এই সময় নামাজ পড়াই তো আপনার হারাম। আর ওই আলেম ওই হাদিসের আলোকে যে বলছেন যে ঘুম থেকে উঠলে যখন উঠবেন তখন পড়বেন, এর অর্থ কি? এর অর্থ এইটা যে আপনি অবহেলা করে ফেলছেন অলরেডি। অবহেলা করার কারণে যেহেতু আপনি ঘুমাইছেন রাতে দেরি করে, আর সকালে আপনি সময় মতো উঠতে পারেন নাই, উঠছেন সূর্য ওঠার পরে, এখন সূর্য ওঠার পরে উঠছেন, তাই বলি কি আপনার নামাজ পড়তে হবে না? না, নামাজ আপনার উপরে কাজা থেকে যাবে, পড়তেই আপনাকে হবে। আপনি আদা সঠিক সময় পড়তে পারেন নাই, আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন পড়বেন। এর মানে এই না যে আপনি ফজরের সময় আপনি নামাজ পড়তে পারেন নাই, বাস আপনি 8টার সময় ঘুম থেকে উঠছেন, এই সময় নামাজ পড়লে আপনার ফজর নামাজ হয়ে যাবে, কখনোই না। আপনার এই নামাজ অবহেলা করার কারণে, সময় মতো না পড়ার কারণে, ওই যে হাদিসে আছে 2,88,00,000 বছর যে জাহান্নাম, ওই জাহান্নাম আপনাকে ভোগ করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম হলো নামাজীদের জন্য, জাহান্নাম হলো নামাজীদের জন্য। অনেকেই বলতে পারেন, হুজুর কি বলেন এগুলো, নামাজ আমরা পড়ি কি জাহান্নামে যাওয়ার জন্য নাকি? আমি বলি না, আল্লাহ তাআলা বলেন জাহান্নাম, ওয়াই জাহান্নাম হলো নামাজীদের জন্য। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে তার উদাসীনতা থাকে, মনোযোগ সহকারে নামাজ পড়ে না, গুরুত্ব সহকারে নামাজ পড়ে না, আল্লাহ এবং আল্লাহর রসুল যেভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবে সে নামাজ পড়ে না, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রাখছেন। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন যে কোন কারণে আজ তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হইলে, কেন জাহান্নামে আসলে? জাহান্নামীরা উত্তর দিবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা তো নামাজি ছিলাম, তবে গুরুত্ব সহকারে নামাজি ছিলাম না, সময় মতো নামাজ আমরা পড়তাম না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ শিখাইছেন সেভাবে আমরা নামাজি ছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না আথকালাস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ, সবচেয়ে বোঝাওয়ালা নামাজ হলো ফজরের নামাজ আর ইশার নামাজ। এই আয়াতগুলো দ্বারা অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া লা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়া লা ইউনফিকুনা ইল্লা হুম কারিহুন। আল্লাহ তাআলা তাদের সদকা কবুল করেন না। ওমা মানাহুম আন তুকবালা নাফাকাতুহুম, আল্লাহ তাআলা তাদের সদকা কবুল করেন না, তাদের নেক আমল কবুল করেন না। কেন? কারণ তারা আল্লাহ আখিরাতকে সঠিকভাবে বিশ্বাস করে না, এবং ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, তারা নামাজ পড়ে কিন্তু নামাজে যখন আসে অবহেলার সাথে নামাজ পড়ে। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, তারা সদকা করে, সদকাকে বোঝা মনে করে করে, খুশি মনে সদকা করে না। অর্থাৎ মুনাফিকদের আল্লাহ তাআলা বিবরণ দেন। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন, হুজুর আপনাদের সমস্যাই হলো এটা যে আপনারা শুধু মানুষকে দূরে ঠেলেন। মানুষ যে নামাজ পড়ে তারে আপনি আরো কাছে টানবেন, বলবেন হ্যাঁ অনেক ভালো নামাজ পড়তেছেন, মাশাআল্লাহ আপনি দিনদার হইছেন। আপনি নামাজে এক ব্যক্তি শুরুই করতে পারে নাই, এরই আপনি বলেন তোমার জন্য ওয়াইল জাহান্নাম, এর আপনি মুনাফিক ঘোষণা দিয়ে দিলেন, এর আপনি বলেন যে তোমার নামাজই হয় না, তা আমার নামাজই যদি না হয় আমি নামাজই পড়বো না। তারা তো এরকম বলবে। আপনারা কেন তাদেরকে দূরে সরান, কেন তাদেরকে আপনি কাছে টানেন না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এটাই বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা,
যে নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে কেমন ফরজ, যে পদ্ধতিগত একটা নির্দিষ্ট পদ্ধতিতে ফরজ, এবং নামাজটা মুমিনের উপরে একটা নির্দিষ্ট সময়ে ফরজ। অর্থাৎ এই পদ্ধতিতে যদি আপনার নামাজ না হয়, এই সময় মতো যদি আপনার নামাজ না হয়, এটাকে আল্লাহ তাআলা নামাজ হিসাবেই গণ্য করবে না। আপনি ফজরের নামাজ যদি 8টার সময় পড়েন, যেমন আপনি নামাজ হিসাবেই গণ্য করবেন না। আপনি জুমার নামাজ পড়তে আসেন, অজু করেন নাই, অজু ছাড়া নামাজ পড়তে আসেন, আপনি এটাকে নামাজ হিসাবে গণ্য করবেন? আপনি তাকে কি বলবেন? অজু করে নাই, অজু করে আজ সবাই একেবারে টুপি পাঞ্জাবি সবই পড়ছে, আমি প্রথম কাতারে এসে নামাজ পড়ব, অজু করি নাই, আপনি জানেন না অজু করি নাই, তখন আপনি তাকে কি বলবেন? আপনি বলবেন কি যে ভাই আপনার নামাজ হয়নি? আপনি কি বলবেন আপনি তারে? আল্লাহ তাআলা বলেন, তুমি যদি প্রথম কাতারেও নামাজ পড়ো, তারপরও তুমি যদি অজু ছাড়া নামাজ পড়ো, এই অজু ছাড়া নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না, এটাকে নামাজ হিসেবেই গণ্য করবেন না। অর্থাৎ এই নামাজের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে মানা, এবং আল্লাহ নামাজের মধ্যে যেমন পুরো নামাজের সময়টায় সম্পূর্ণরূপে আল্লাহর সামনে নিজেকে আত্মনিয়োগ করে দিতে হয়। আল্লাহ যেভাবে বলছেন এইভাবে নামাজ পড়ার জন্য নিজেকে কোরবানি করে দিতে হয়। আমার এখানে বোঝার দরকার নাই যে এইখানে এমনি হাত উঠাইতে হবে, এমনি না উঠালে এমনি উঠালে সমস্যা কি? আমি আমার মতো একটা হিসাব করলাম যে আমি রুকু এমনি করতে হবে, এমনি কেন করতে হবে? রুকু আমি এমনি করলাম। পশ্চিম দিকে ফিরেই নামাজ পড়তে হবে কেন ভাই? পশ্চিম দিকে না ফিরে আমি উত্তর দিকে নামাজ পড়লাম, সমস্যা কি? অর্থাৎ আপনার এই সমস্যা কি, আপনার এই গবেষণা, আপনার এই চিন্তাধারা, আপনার নিজের বুঝ নামাজের মধ্যে চলবে না। নামাজ এমন একটা আমল যেখানে আপনার কোনো বুঝ চলবে না, যেখানে আপনার কোনো গবেষণা চলবে না, যেখানে আপনার কোনো জ্ঞান চলবে না, যেখানে আপনার নিজস্ব কোনো কাজকর্ম কিছুই চলবে না। আপনাকে সেটাই করতে হবে যেটা আল্লাহ তাআলা যেই সময় করতে বলেছেন, যেভাবে করতে বলছেন, সেভাবেই আপনাকে করতে হবে। এটাই হলো নামাজের উদ্দেশ্য। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দেন, নিশ্চয়ই আমার নামাজ আল্লাহর জন্য। শুধু নামাজের কথা এখানে বলেন নাই, নামাজের উদ্দেশ্যকে সব জায়গায় বাস্তবায়ন করতে হবে মুসলমানের জন্য। আল্লাহ তাআলা কি বলেন? হে মুসলমান বলো, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার আত্মত্যাগ, ও মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, দোনো জগতের মালিক, দোনো জগতের পরিচালক একমাত্র আল্লাহ তাআলার জন্য। নামাজ যেমন আমি চোখ বুজে অন্ধ রূপে, নামাজ যেমন আল্লাহর ইবাদত মনে করে করি, এভাবেই আমাকে জীবন চালাতে হবে আল্লাহর বিধান অনুযায়ী। এভাবেই আমার মরণ আসতে হবে আল্লাহর নিয়ম অনুযায়ী। আল্লাহ যেভাবে চান সেভাবেই আমার মরণকে আনার জন্য তৈরি থাকতে হবে। আমার জীবনের প্রতিটা ক্ষেত্র, চাকরি জীবন, আমার ব্যবসায়ী জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, প্রতিটা জীবনের ক্ষেত্রে আমাকে একমাত্র আল্লাহ তাআলাকে মানার এক যোগ্যতা আমার মধ্যে তৈরি করতে হবে। এটাই হলো নামাজের উদ্দেশ্য হলো এটা। মূল নামাজ হলো এটা যে নামাজের দ্বারা, নামাজের মধ্যে যেভাবে আপনি আল্লাহকে মানতেছেন, এই রকম মানা আপনাকে সমস্ত ক্ষেত্রে আনতে হবে। আপনার দোকানের ক্ষেত্রে আল্লাহকে মানতে হবে, আপনার বাড়ির ক্ষেত্রে আল্লাহকে মানতে হবে। এর একটা স্পষ্ট হাদিস। এক সাহাবী রাসূলের কাছে আসছেন, আবু দাউদ শরীফে সহিহ হাদিস, আপনারাও জানেন হাদিস। এক সাহাবী রাসূলের কাছে সে বলেন, হে আল্লাহর রাসূল, ইন্না ফুলানান ইউসাল্লি ফাইদা আসবাহা সারা, অমুকে রাতে নামাজ পড়ে, কিন্তু যখন সকাল হয় তখন সে চুরি করে। যে সে এশার নামাজ, ফজরের নামাজ মসজিদে থাকে, আবার দোকানে যখন যায় তখন ঘুষের কারবার করে, অফিসে যখন যায় তখন ঘুষ খায়। আমরা যেমন বলি, অমুকে তো ঘুষখোর।
তো রসুলের কাছে এইভাবে একজন অভিযোগ করছেন, হে আল্লাহ রসুল, অমুকে তো নামাজ পড়ে কিন্তু ফাইদা আসবাহা সারাক, সকাল যখন হয় তখন চুরি করে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, সায়ানহাহু মা ইয়াকুল, তাকে ছেড়ে দাও, তাকে নামাজ পড়তে দাও, কারণ এই নামাজ তাকে অবশ্যই তুমি যা বলতেছো এটা থেকে তাকে ফিরাবে। অর্থাৎ সে নামাজ যদি উদ্দেশ্যকে মাথায় রেখে নামাজ পড়ে, নামাজে যেমন আল্লাহকে মানতে হবে, তার মাথায় আস্তে আস্তে ঢুকবে যে তাকে নামাজের বাইরে, দোকানে, ব্যবসায়, তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সব জায়গায় আল্লাহকে মানতে হবে। তাকে একটু সুযোগ দাও, অতি সত্বর তাকে তার চুরি থেকে বিরত রাখবে। হাদিসের মধ্যে আসছে যে সত্যি কিছুদিন পরে সেই লোক তার চুরি থেকে বিরত আসছে। অর্থাৎ নামাজের উদ্দেশ্য, এই জন্য ওলামায়ে কেরাম নামাজের 4টা উদ্দেশ্য বলেন। একটা হলো মাকসাদে আকাদি, মাকসাদে রুহি, মাকসাদে নফসি, মাকসাদ তারবাবি। নামাজের 4টা মৌলিক উদ্দেশ্য। একটা হলো বিশ্বাসগত উদ্দেশ্য, আর একটা হলো আত্মিক বা আধ্যাত্মিক উদ্দেশ্য, আর একটা হলো আবেগী বা মানসিক উদ্দেশ্য, আর একটা হলো তারবিয়া বা শিক্ষামূলক উদ্দেশ্য। এই 4টা উদ্দেশ্যকে ওলামায়ে কেরাম মৌলিক উদ্দেশ্য বলেন। তার মধ্যে প্রথম উদ্দেশ্য যেটা বিশ্বাসগত উদ্দেশ্য, নামাজে যখন মানুষ নামাজ পড়তে আসে, নামাজ সেই পড়তে পারবে যার মধ্যে বিশ্বাস হবে এই নামাজটা আমি একমাত্র আল্লাহর জন্য পড়তেছি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আপনি বলে দেন আমি একমাত্র আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, অতএব আমার ইবাদত করো এবং আমার ইবাদতের জন্য, আমার স্মরণের জন্য তুমি নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ সেই পড়তে পারবে যার বিশ্বাসে আছে যে একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমরা বলেছিলাম সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে এই বিষয়গুলোই শেখানো হয়। সূরা ফাতিহা যখন আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বিশ্বাস শেখানো হয় সমস্ত জগতের মালিক আল্লাহ তাআলা, উনি দয়াবান, উনি যে আল্লাহ, উনি সব কিছুর মালিক। অনেক মালিক তো আছে কিন্তু স্বৈরাচারী, সে তার সমস্ত কিছু পাচার করে, বিদেশে পাচার করে নিজে বড় আরামে আছে, আর আমাদের সকলকে ফকির বানিয়ে দিছে। আল্লাহ তাআলা তো সব কিছুর মালিক, সব কিছু তার কবজায়, কিন্তু উনি শুধু নিজের সুবিধাই বুঝেন না। আর রহমানির রহিম, মাখলুকের সাথে, মানুষের সাথে তার সম্পর্ক হলো দয়ার। উনি চরম দয়াবান, সবচেয়ে বড় করুণাবান মানুষের জন্য। ওই আল্লাহ তাআলা মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ সব কিছু মালিক, আমাদেরকে দিতেছে। আমরা যেমন বলি, আরে তুমি আমারে কিছু বলতে আইসো না, আমি পাপ করতেছি, আল্লাহ দয়াবান মাফ করে দিবেন। আমি ঘুষ খাইতেছি, তোমার বলার দরকার নেই, আল্লাহ দয়াবান মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তুমি যা করো এর প্রতিদানের মালিকও আল্লাহ তাআলা। তুমি ভালো কাজ করতেছো, এর প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। তুমি খারাপ কাজ করতেছো, এর প্রতিদানও আল্লাহ তাআলার কাছে দিবেন। এই বিশ্বাস যার মধ্যে থাকবে, সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ তাআলাই আমার উপরে সবচেয়ে বড় দয়াবান, আল্লাহর হাত থেকে, আল্লাহর বিচার থেকে বাঁচার উপায় নাই, সে কখনো আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কিছু করার সাহস পাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর তখনই সে বলবে, এই বিশ্বাস যখন তার মাথার মধ্যে আসবে যে আল্লাহর হাত থেকে বাঁচার উপায় নাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। দুনিয়ার কোনো প্রয়োজন লাগলে, কোনো সমস্যায় পড়লে কোনো নেতার কাছে যাব না, কোনো বড় লোকের কাছে যাব না, কোনো ধনীর কাছে যাব না, হে আল্লাহ আপনার কাছেই আসবো। কোনো সমস্যায় পড়লে আপনার কাছেই আসবো, ঘুষ নিতে যাব না, সুদ নিতে যাব না,
মানুষের কাছে যাব না, ছোট হতে যাব না, চুরি করতে যাব না, আপনার কাছেই আসবো। আপনার এবাদতের তরিকা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এবাদত করতে হবে এটা বলে দিয়েছেন। এই এবাদতটা কেমনে করব এটা পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আপনার ইবাদত করি, কেমনে ইবাদত করব? ওই সমস্ত মানুষ যাদের ইবাদত আপনি কবুল করছেন, যাদেরকে পুরস্কৃত করছেন, নবীগণ, সাহাবীগণ, বড় বড় আলেমগণ, এদের পথে আমাকে চালান, এদের মতো যাতে নামাজ পড়তে পারি। সর্বশেষে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সর্বশেষে যেই সকল পথে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে, যেই সকল শত্রুগুলো আমাদের পিছনে সবসময় লাগা আছে, শয়তান আমার পিছনে লাগা আছে, আমার মন সবসময় আমার পিছনে লাগা আছে, এদের বিরুদ্ধে প্রোটেকশনের জন্য সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের রাস্তা থেকে আমাকে বাঁচান, যাদের উপরে আপনি রাগ করছেন তাদের রাস্তা থেকে আমাদেরকে বাঁচান, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, আপনার আনুগত্যের পথে যারা নাই, আপনাকে মানার পথে যারা নাই, তাদের পথ থেকে আমাদেরকে বাঁচান। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমানদের মধ্যেও যারা আপনার পাপী পথভ্রষ্ট, এদের পথ থেকে আমাকে বাঁচান। অর্থাৎ সর্বপ্রথম বিষয় হলো নামাজের বিশ্বাস আসতে হবে। যার মধ্যে বিশ্বাস আসবে না যে নামাজটা আমি আল্লাহর জন্যই পড়ি, সে দেখা যাবে সবাই নামাজ পড়ে, জুম্মার নামাজে না গেলে মানুষ কি বলবে, এই জন্য জুম্মায় আসবে। সবাই মুসলমান মানুষ, আমি না গেলে মানুষ কি বলবে, এই জন্য নামাজে আসবে। অর্থাৎ এই নামাজগুলো আল্লাহর কাছে কবুল হইতে হইলে সর্বশেষ যে একটা শর্ত, যেটা আপনারা অনেকেই হাদিস জানেন, সর্বপ্রথম কিয়ামতের দিন যাদেরকে 3 ধরনের মানুষকে জাহান্নামে ফেলা হবে, আর সর্বপ্রথম যেই 3 ধরনের মানুষ দ্বারা জাহান্নামের আগুনকে জ্বালানো হবে, এই হাদিস যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেন, যখনই বর্ণনা করতেন বেহুশ হয়ে যেতেন। এই 3 জনের মধ্যে কারা? একজন হলো বড় আলেম। সে বড় আলেম, তাকে জিজ্ঞাসা করবেন, হে আলেম, তোমারে যে আমি এলেম দিছি কি করছো? হে আল্লাহ, আপনি এলেম দিছেন, এলেম বয়ান করছি, খতিব হইছি, বিভিন্ন মানুষের বয়ান করছি, আমি মানুষের দিনের পথে ডাকছি। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, মিথ্যা বলছো তুমি এই বয়ান করছো, এলেম প্রচার করছো, দিনের প্রচার করছো, হাত্তা লিয়ুকালা আন্নাকা আলিম, যাতে মানুষ তোমাকে বড় বক্তা বলে, মানুষ যাতে তোমাকে বড় জ্ঞানী বলে, বড় দায়ী বলে, এই জন্য তুমি বয়ান করছো, আমাকে খুশি করার জন্য করো নাই। জাহান্নামে নিক্ষেপ করো, অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপরে আসবে একজন মানুষ, বড় দান কর্তা, মসজিদ বানাইছে, তুমি কি করছো? তোমার এত সম্পদ দিছি, কি করছো? হে আল্লাহ, আমার এলাকায় কোনো মসজিদ নাই যেটা আমি বানাই নেই, কোনো মানুষের অসুস্থ মানুষ নাই যাদেরকে আমি উপকার করি নেই, কোনো সামাজিক কার্যক্রম নাই যেখানে আমি অংশগ্রহণ করি নেই, কোনো রাস্তাঘাট নাই যেখানে আমার অংশগ্রহণ নাই, আমি সকল মানুষের সেবা করছি। আল্লাহ তাআলা বলবেন, কেন করছো? হে আল্লাহ, আপনারে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, মিথ্যা বলছো, মানুষ যাতে তোমারে বড় দানশীল বলে, তোমার নামটা, তুমি যে 10,000 টাকা দিছো, নামটা ঘোষণা না করলে তুমি রাগ হইতা, তুমি অমুক মসজিদের এত দান করছো, এইটা ঘোষণা করা হয়নি, এই জন্য তুমি রাগ হইছো। তুমি এগুলো সব করছো তোমার নিজের সুনামের জন্য, তুমি আল্লাহকে খুশি করার জন্য করো নাই। অধোমুখী করে জাহান্নামে ফেলা হবে। তৃতীয় আর একজন, যে তুমি কি করছো? হে আল্লাহ, আপনি আমাকে শক্তি দিয়েছেন, আমি আমার জীবনটা দিয়ে দিছি আপনার দ্বীনকে জীবিত করার জন্য, আমি আপনার রাস্তায় জিহাদ করতে করতে আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ তাআলা বলবেন যে তুমি তো আমার রাস্তায় শহীদ হও নাই, তুমি তো মানুষ যাতে তোমাকে বীর বলে, মানুষ যাতে তোমাকে সাহসী বলে, যোদ্ধা বলে, এই জন্য তুমি যুদ্ধ করছো, তোমাকে অধোমুখী করে জাহান্নামে ফেলা হবে। এই জন্য আমরা নামাজ সমস্ত পদ্ধতিগত যদিও আমার ঠিক থাকে, আমার পদ্ধতি ঠিক আছে, সময়ও আছে, সময় মতো আমি নামাজ পড়ছি, কিন্তু সর্বশেষ যেখানে এসে আমরা ধরা খাওয়ার সবচেয়ে বড় চান্স, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, সেটা হলো ওই মনের নিয়তকে ঠিক করা।
যে আমি নামাজে আসছি কিন্তু আমার নিয়তটা হলো যে সবাই নামাজ না পড়লে কি হবে, বা আমি একজন নামাজি মানুষ, আমি একজন হাজি সাহেব মানুষ, হজ করে আসছি, মসজিদে না গেলে মানুষ কি বলবে। বরং আমাকে নামাজে আসতে হবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই কথা চিন্তা করে আমাকে মসজিদে আসতে হবে যে সকল জগতের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমার উপর এমন দয়া করছেন, আল্লাহর দয়া যদি 1 মিনিটের জন্য বন্ধ হয়, দুনিয়াতে বেঁচে থাকার ক্ষমতা আমার নাই। আমার শ্বাস প্রশ্বাস বন্ধ করলে এই মসজিদের কেউ 1 মিনিট বেঁচে থাকার ক্ষমতা আছে? আল্লাহ অক্সিজেন বন্ধ করে দিল, কারো ক্ষমতা আছে যে অক্সিজেন দিবেন না কেন? আমি মিছিল করলাম, মিটিং করলাম, আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে? কেউ কিচ্ছু করতে পারবে না। আল্লাহ যদি এই দুনিয়াকে যদি ভূমিকম্প দিয়ে, এই দুনিয়া আপনারা জানেন এখন সবাই দেখেন বিজ্ঞানের বিভিন্ন চিত্র দেখা যায় যে এই পৃথিবী গ্রহ এটা একটা মহাশূন্যের মধ্যে ঘুরতেছে এভাবে, পৃথিবী গ্রহ, তারপর সাইডে দেখা যায় মঙ্গল গ্রহ, তারপর বৃহস্পতি গ্রহ, সব এরকম একটা শূন্যে একটা বল যখন আপনি উপরে মারেন, বল যেমন শূন্যে থাকে, আমাদের পুরা পৃথিবীটা এরকম শূন্যে আছে। এখন এই শূন্যে থাকার পরেও আমরা 5 তলা 10 তলা বিল্ডিং করতেছি, একটু নড়াচড়া হয় না, আর এই বিল্ডিংগুলো ধসে পড়ে না। আল্লাহ যদি চান এই শূন্যের মধ্যে একটু এই বলটারে একটু নড়াচড়া দিবেন, আল্লাহর কি কোনো সমস্যা হইবে? আর আমাদের কি কোনো বাঁচার গতি আছে? দুনিয়ার যত মানুষ আসে সব সেখানেই মারা যাবে। এই জন্য আল্লাহ আমাদের উপরে দয়া করতেছেন, প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর দয়া নিয়ে বেঁচে আছি, এই কথা মাথায় রেখে আমাকে নামাজে আসতে হবে। এই আল্লাহ আপনি সমস্ত কিছুর মালিক, আপনার দয়া ছাড়া বাঁচার উপায় নেই। আর আমি যদি আপনি এত কিছু দয়া করার পরেও আমি যদি অকৃতজ্ঞ হয়ে আপনাকে ভুলে থাকি, আমি অকৃতজ্ঞ, আপনারা মানলাম না, আপনার কথা শুনলাম না। আমাদের ছেলেমেয়েরা যেমন অনেকে বেয়াদবের মতো ঘুরে, সে তার মতো জীবনযাপন করে, জানে যে বাপে আমার ধরতে পারবে না, হুজুররা আমার ধরতে পারবে না, শিক্ষকরা আমার কিছু করতে পারবে না, সে তার মতো নিজ স্বাধীন, সে তার মতো করে। আল্লাহর হাত থেকে বাঁচার কি কারো কোনো উপায় আছে? আল্লাহর বিচার থেকে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। মালিকি ইয়াউমিদ্দিন, এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে হবে। এই বিশ্বাস যখন অন্তরের মধ্যে রাখবো, তখন এর নামাজটাই আমার সঠিক নামাজ হবে। এই মাকসাদে আকাদি, এই বিশ্বাসগত দিকটা আমার অন্তরের মধ্যে রাখতে হবে। দ্বিতীয় বিষয়, এটাও বিশ্বাসগত দিক, নামাজের মৌলিক উদ্দেশ্য, যেখানে আল্লাহ তাআলা বলছেন আকিমিস সলাতা লিযিকরি, নামাজ প্রতিষ্ঠা করো আমার স্মরণে। নামাজের উদ্দেশ্যই হলো আল্লাহকে স্মরণ করা। এই জন্য এই নামাজের মাধ্যমে, নামাজে যাতে আমার আল্লাহর স্মরণ থাকে। আমি নামাজে আসছি আর আমার দোকানে হিসাব মিলাইতে আমি পারি নাই, নামাজে 2 রাকাত নামাজ পড়তেছি, সমস্ত হিসাব মিলে যাচ্ছে। আমি কি বয়ান করবো আমার কোনো হিসাব মিলতেছে না, নামাজে 2 রাকাতে দাঁড়াইছি, সমস্ত কিছু একেবারে হিসাব মিলে যাচ্ছে। অমুকের সাথে ঝামেলা হয়েছে, কি উত্তর দিব, কোনো উত্তর খুঁজে পাইনি, নামাজে দাঁড়াইছি, সমস্ত উত্তর চলে আসে। কি বলেন, হয় না এরকম? শয়তান আমাদের নামাজের মধ্যে সহযোগিতা করে না? এই সহযোগিতাগুলো শয়তানের কাছ থেকে আমরা যাতে প্রোটেকশন পাই, শয়তান যাতে আমার এই অন্তরের স্মরণের ধারে কাছে না আসতে পারে, এই জন্য নামাজের মৌলিক উদ্দেশ্য হলো সর্বদা অন্তরের মধ্যে আল্লাহর স্মরণকে প্রতিষ্ঠা করতে হবে। এই আল্লাহর স্মরণ প্রতিষ্ঠা যদি করতে পারি, হাজারো সমস্যা থেকে বেঁচে যাব আমরা। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কালকে আমি ইন্টারনেটে একটা অ্যাড দেখলাম, একজনে অ্যাড দিছে যে আপনি কি প্রোডাক্টিভ লাইফ উইথ সালাত চান, তাহলে আমাদের কোর্সে ভর্তি হন। আপনার কি সকালে একটা কাজ করতে যাচ্ছেন, আপনি পারতেছেন না, আপনি বিভিন্ন টেনশন, হেজিটেশন, বিভিন্ন দ্বিধাগ্রস্তে আপনি ভুগতেছেন, আপনি কি আপনার নিজেকে প্রশান্তি, সব কিছুতে স্থিরতা, সব কিছু সঠিকভাবে করা, এইরকম জিনিসটা আপনি করতে চাচ্ছেন, তাহলে আমাদের কোর্সে ভর্তি হন। অর্থাৎ তার প্রোডাক্টিভ লাইফটাকে প্রোডাক্টিভ কর্মক্ষম করার জন্য তার কোর্সে ভর্তি হবেন। কোর্স কি? এইটাই হলো কোর্স।
আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ মুমিনদের অন্তরে প্রশান্তি একমাত্র আসবে আল্লাহর স্মরণের দ্বারা। মুমিনের অন্তরে প্রশান্তি আসবে একমাত্র আল্লাহর স্মরণের দ্বারা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি আল্লাহর স্মরণের দ্বারা। আমরা অনেক আগে বলেছিলাম চারটা জিনিস সব সময় একসাথে হবে। আল্লাহর আদেশ, যেখানে আল্লাহর আদেশ হবে সেখানে সবসময় বিবেক পাবেন। বিবেক এটা বলবে হ্যাঁ এটাই বিবেকসম্মত, এবং সেখানে সবসময় আপনার মন সায় দিবে, আপনার মনের সাথে মিলবে। ওই কাজটা করলে আপনি মনে শান্তি পাবেন, মনের প্রশান্তি আসবে, এবং সেটা বাস্তবসম্মত। এই কাজটা করবেন, এটা কি আসলেই বাস্তবসম্মত কিনা দেখবেন যে এটাই বাস্তবসম্মত। ইসলামের যে কোনো বিষয়, আল্লাহ তাআলার যে কোনো আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো আদর্শ, সমস্ত আদর্শের মধ্যে আল্লাহর আদেশ বিবেকসম্মত, মানুষের প্রকৃতি সম্মত, মনের সম্মত, এবং 4 নাম্বার বাস্তবসম্মত হবে। এই জন্য নামাজ যখন মানুষ একজন পড়তে আসবে, সে যদি মনোযোগ সহকারে নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা এই মনের মধ্যে এমন প্রশান্তি দিবেন, এখানে আর কোনো টেনশনের রোগ থাকবে না, আর কোনো তার হাইপার টেনশনের রোগ থাকবে না, তার আর ডায়াবেটিসের রোগ থাকবে না। এই সকল রোগ থেকে যদি বাঁচতে হয় তাহলে অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ আনতে হবে। আর এই আল্লাহর স্মরণ আসবে এই নামাজের দ্বারা। আমরা যে কোনো মানুষের কনসেন্ট্রেশন, মানুষের কি বলে স্মরণটা, মানুষের মনোযোগ একসাথে ধরে রাখা যায় না। বিজ্ঞানিকরা বলে যে 15 মিনিট পর পর মানুষের মনোযোগ সরে যায়। এই জন্য যারা বক্তা তাদের জন্য তারা বিভিন্ন গাইডলাইন দেয় যে আপনারা 15 মিনিট 20 মিনিট পর হাত নাড়াবেন, অথবা মুখ এদিক সেদিক করবেন, অথবা গলার আওয়াজটা উপরে দিবেন। শিক্ষকদেরকে বিশেষ করে তাদেরকে এই ট্রেনিংগুলো দেওয়া হয় যে আপনি একেবারে বসে বয়ান করতে আছেন, ছাত্রকে পড়াইতে আছেন, পড়াইতে একটা ছাত্রও বুঝবে না। আপনাকে পড়াতে হলে 15 সেকেন্ড পর পর, মানে 2 মিনিট পর পর আপনাকে অঙ্গভঙ্গি চেঞ্জ করতে হবে, আপনার আওয়াজকে বাড়াইতে হবে, কমাইতে হবে, তখনই গিয়ে আপনি মনোযোগ ধরতে পারবেন। তো এই মানুষের মনোযোগ ধরা বড় কঠিন বিষয়। নামাজ হলো সবচেয়ে বড় ট্রেনিং মানুষের মনোযোগকে কনসেন্ট্রেশন তৈরি করা। মানুষ নামাজের মধ্যে এদিক ওদিক নামাজ পড়লে কি নামাজ পুরোপুরি হয়? নামাজ মাকরুহ হয়ে যাবে। আপনি এদিকে দেখতে পাবেন নামাজ মাকরুহ হয়ে যাবে। নামাজের মধ্যে আপনি 2 হাত দিয়া চুল ঠিক করলেন বা মোবাইল দিয়ে 2 হাত দিয়ে টিপলেন, আপনার নামাজ হবে? নামাজ বাতিল হয়ে যাবে, আমলে কাসির হবে। আপনি নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হয় এমন কোনো কাজই করা নিষেধ। মনোযোগ এমন কি আপনারা সবাই জানেন, যদি কেউ নামাজ পড়তে আসে আর তার বাথরুম অনেক চাপছে, নামাজ পড়লে কি হয়? মাকরু হয় নামাজ। যদি কারো পেশাব ধরছে বা পায়খানা ধরছে তারপরে সে নামাজ পড়তে আসছে, তখন এই নামাজ তার মাকরু হবে, কারণ এর দ্বারা তার মনোযোগ থাকবে না। আপনার ক্ষুধা লাগছে, এত ক্ষুধা, আবার আপনার বাসার খাবার বিছায় রাখছে, আপনার নামাজে আসছেন আর আপনার ওই গোশতের ঘ্রাণ আপনার মুখে আসতেছে, তখন আপনার মনোযোগ থাকবে? এই জন্য খাবার থাকলে, পায়খানা পেশাব ধরলে এই সময় নামাজ পড়তে নিষেধ করে, নামাজ মাকরু বলে। এই জন্য আবার এরকম বলেন না যে একেবারে সারাক্ষণ আমার ছেলে পেলে দুষ্টুমি করে, খাবার দাবার খাইতে যাবে না। এখন নামাজের সময় যখন হয় তখনই একটা খাবার টাবার বিছিয়ে পড়বে। খাবার রেখে তো নামাজে যাওয়া ঠিক না। আরে তোমারে কে বলছে এখন খাবার বিছাইতে? তুমি খাবার বিছাও 1 ঘন্টা আগে, তুমি নামাজের সময় আসলি কেন তুমি খাবার বিছাইতে যাবা? এগুলো তো শয়তানি। এই জন্য নামাজে কোনো কাজ, যেই কাজের দ্বারা নামাজের মনোযোগ নষ্ট হয় এমন কোনো কাজ করাই নিষেধ। এই জন্য নামাজ হলো একটা ট্রেনিং, যে আপনার মনোযোগ যাতে ধরে রাখা যায়। আপনি এই মনোযোগ যদি ধরে রাখতে পারেন, সব সময় নামাজের মধ্যে যখন হাত উঠাবেন আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা পড়লেন, আলহামদুলিল্লাহ, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ, এই যে প্রতি যা বলতেছেন এগুলোকে আল্লাহর জিকির ছাড়া অন্য কিছু নামাজের মধ্যে পুরাটা সময় আল্লাহর জিকির। এই জিকিরের দ্বারা আপনার একটা প্রশিক্ষণ তৈরি হয়ে যাবে। আপনি নামাজের বাইরে গেলেও যাতে সব সময় আপনার মধ্যে আল্লাহর জিকির থাকে। আল্লাহর জিকির কেমনে বলবেন? আমি চাকরিতে আছি,
যদি কেউ আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম মেনে কেউ চাকরি করে, আল্লাহর হুকুম মেনে কেউ ব্যবসা করে, এটাকেও জিকিরের মধ্যে গণ্য করা হয়। আলেম ওলামারা বলেন আর আল মামুরু জাকিরুন, যে আল্লাহর আদেশ মানতেছে সেও জিকির যেন করতেছে, এটাই ধরে নেওয়া হবে। এই জন্য এক হাদিসের মধ্যে আছে যে আমার কাছে দোয়া চাইতে পারে না, মান শাগালাহু আন জিকিরি, এলেম শিখার কারণে, কোরআন শিখার কারণে আমার কাছে দোয়া চাইতে পারে না। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেন আতাইতুহু মা উতিয়া সাইলিন, দোয়া চানেওয়ালা, আমার কাছে যারা দোয়া করে তাদেরকে আমি যা দিব, ওই আলেমকে, ওই হাফেজকে, এই হাফেজ হিফজ কোরআনে ব্যস্ততা থাকার কারণে, এলমে দ্বীনে ব্যস্ততা থাকার কারণে, দাওয়াতের কাজে ব্যস্ততা থাকার কারণে আমার কাছে যে দোয়া করতে পারে নাই, সে দোয়া করতে না পারলেও ওদের চেয়ে আমি আরো বেশি তাকে দিয়ে দিব। এই জন্য আমরা সবাই নামাজকে উদ্দেশ্য মাথায় রেখে নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই জন্য নামাজের প্রথম উদ্দেশ্য হলো বিশ্বাসগত উদ্দেশ্য। এটা কি? এটা হলো আমার নামাজের মধ্যে যেমন আমি পুরোটা সময় আল্লাহকে মানার একটা প্রশিক্ষণ নিতেছি, আমার বাইরের যত কাজ, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত ক্ষেত্রে আমি যাতে আল্লাহকে মানতে পারি, এইরকম একটা প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, নামাজের মধ্যে যেমন আমি সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকি। আল্লাহর জিকির ছাড়া অন্য কিছু যদি কেউ করে, নামাজের মধ্যে নামাজ পড়তেছে, রুকুতে উঠলো আল্লাহু সামি আল্লাহু লিমান হামিদা, এর পরিবর্তে সে যদি বলে জয় অমুক, একটা স্লোগান দিল, তাহলে তার নামাজ হবে? আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো আলোচনাও আসতে পারবে না। তো নামাজের মধ্যে যেমন জিকিরের কথা একটা প্রশিক্ষণ আমি নিতেছি, এইরকম জিকিরের প্রশিক্ষণ আমার বাকি জীবনটাও আমি করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন।